কিন্তু বাংলাদেশের নেতা এত বেশি হতে বলছেন, নেতার উপর নেতা, তারই উপর খেতা, তারই উপর খলপা। হ্যাঁ কথা কর, এত নেতা। আলহামদুলিল্লাহ, এই দুনিয়া কোনো কোরআন মানার জায়গা। মৃত্যুর পর কোরআন মানা যাবে না। কবরে, হাসরে, মিজানে কোরআন মানার কোনো সুযোগ নাই। তাহলে দুনিয়াতে কোরআন মানা মানে কি? কোরআনের আইন আমাদেরকে মানতে হবে। এদের নামাজ, বাংলাদেশে কোরআনের কোনো হুকুম বিজয় নাই, খালি দুটা হুকুম চালু আছে। একটা আছে ইমানদারের ভেতরে হলো খাতনা করা। কথা বুঝতে পারেন না? খাতনা কি? সুন্নত করা, খাতনা, এটা আছে। যদি লেখাপড়া যতই দামি হোক, চাকরি যত বড়ই হোক, যদি ঘটক শুনবার পায় যে অমুকের ছেলে এমবিবিএস ডাক্তার, কিন্তু চাকরিও পাচ্ছে, রুগীও দেখে, কিন্তু খাতনা করেনি, বা ফকিন্নির বিটিও বিয়ে বসবে না। কতক্ষণ? কি মারাত্মক সুন্নত এটা! কতক্ষণ? আর দুই নাম্বার হলো, একটা কম দামের মুন্সিও যদি বিয়ে পড়ায়, কম দামের মুন্সি, আপনাকে আমাদের বাড়ি আশেপাশে বহু লোক বিয়ে পড়ায় না ভাই, লেখাপড়া তেমন নেই, মসজিদে মুয়াজ্জিনি করে কিংবা না সামান্য লেখাপড়া, ওরাই কোনো বেশি বিয়ে পড়ায়। যারা খুব ডাকের বক্তা, এরা জীবনে বিয়ে পড়ায় না। ওই আমির হামজা কেটি কেউ নিয়ে আসবি বিয়ে পড়ানোর জন্য, এই যুক্তিবাদী কেউ নিয়ে আসবি, তারেক মনোয়ার, একজনও গানবেন। হাবিদার, এমনি হাবিদারের সুর নকল করা বহু বক্তা আছে, কিন্তু হাবিদারও কেউ এনে বিয়ে পড়াবে না। কত অত টাকা আমি দিবেরই পারবো না। একে কম দামের মুন্সি বিয়ে পড়ে দোয়া করে, আল্লাহ এইমাত্র যে দুলা দুলহিনের শুভ কাজ সম্পূর্ণ করলাম, হযরত আলীর সাথে ফাতেমার যেরকম প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন, ওই রকম প্রেম প্রীতি এনাদের মধ্যে আপনি ভালোবাসা সৃষ্টি করে দেন। রাহিমার সাথে আইয়ুব আলাইহিস সালামের যে ভালোবাসা তৈরি হয়েছিল, ওই রকম ভালোবাসা এদের ভেতরে আপনি কায়েম করে দেন। কি একে কম দামের মুন্সি দোয়া করে রে, তাও কবুল হয়। কথা, বেশিরভাগ লোকই বউ ভাত দিচ্ছে, দুই একটা কলমা ছেড়ে দেয়, তাতে মোর দোয়া কবুল হয়। এই বিয়ের দোয়া আর এই খাতনা ছাড়া বাংলাদেশত কিছুই চলে না। কিন্তু বাংলাদেশের নেতা এত বেশি হতে বলছেন, নেতার উপর নেতা, তারই উপর খেতা, তারই উপর খলপা। হ্যাঁ কথা কর, এত নেতা। কেউ যদি খাট খাট ঘরের মধ্যে থয়, আগে পারে খলপা। কতক্ষণ? খলপা পারে। খলপার উপর যদি গদি পারে, তাহলে গদির কাপড় ক্ষয়ে যায়, ছিঁড়ে দেবি। অত ওর উপর একটা পাতলা খেতা পারে, তার উপর গদি পারলো, গদির উপর আবার পারে একটা খেতা, সোলপোল যদি ছোট থাকে পেশাব করলে গদি ভিজে দেবি। ভালো একটা খেতা পারলে সহজে তাড়াতাড়ি পেশাব নিচে দেবে না। তারই উপর আবার একটা পারে কম দামের চাদর, তারই উপর পারে আর একটা দামি চাদর। তাহলে একটা খাটের উপর শুবার লাগলে কত খেতা! আমাদের বাংলাদেশ হয়ে গেছে এই ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত যত ইসলামী দল, যত অন ইসলামী দল আছে, এর কেড়ে নেতার চোটে কথা কনে রে, কতক্ষণ নেতার উপর নেতা শুনছে। এরশাদ সাহেব যখন সরকার আছিল এই দেশত, তখন কোন এত মারিং ধরিং হয়নি। কতক্ষণ? তখন কি ওয়ার্ডে 9টা হচ্ছিল ওয়ার্ড, তখন হয়েছিল 3টে। কিন্তু নেতা যখন বাড়িছে, তখন কত ওরা 3 মেম্বরই খালি খাবি। আমরা কি হচ্ছে, সরকার আবার করলে কি 3 ওয়ার্ড হোক, 3 3কে 9 ভাগ করলো, ভাগ করে করে বাঁচা বাঁচা দিলে, তুই এটি খা, ওই এটি খা। কথা কনে বাড়ি, কথা কনে রে, এ হুজুর কথা কনে আপনি। এক উপজেলা দিয়ে চলতেছিল, এক উপজেলা, সেই উপজেলা তখন মেয়র বানাচ্ছে। কথা কন না, উপজেলা হচ্ছে এখন মেয়র, পৌরসভা, পৌরসভা করে 17 জন কাউন্সিলর। এত নেতা বাড়িছে, নেতা বাড়তে 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 বাড়তে, অথচ এই পৃথিবী এমন একদিন গেছে একজন মানুষ শাসন করছে।
হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে জুলকারনাইন আর দুইজন কাফের, একজন বক্তে নসর আর একজন নমরুদ। জোরে বলুন ঠিক কিনা? তাম পৃথিবীর মানুষগুলিকে দুইজন কাফের দুইজন ইমানদার দিয়ে শাসনভার চালায়া মানুষকে পরীক্ষা করেছে। বান্দা তোমরা বলো তো, ইমানদারের শাসন আর কাফেরের শাসন কোনটা কম বাড়া? কি? সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে, বাপের চেয়ে যোগ্যতা আরো বেশি। হঠাৎ করে দাউদ আলাইহিস সালাম বসে আছে, একটা বিধবা আজকে রিলিফ নিবে, এসে ওই ডালিত করে 5 কেজি আটা নিয়ে চলে, 6 কেজি আটা, ইতিহাস আছে 6 কেজি আটা নিয়ে যাচ্ছে মাথাত করে। এর মধ্যে বাতাস কোথার থেকে যেন ঘূর্ণির মতো আছে, ওই 6 কেজি আটা উড়ে নিয়ে চলে গেছে। বাড়ির যা ছেলেবেলে ভাত দিবার পারেনি, খাবার দিবার পারেনি, ঘুরে চলে যাচ্ছে। আচ্ছা দাউদ আলাইহিস সালামের কাছে যাচ্ছে, বলছে দাউদ আলাইহিস সালাম আমাকে আটা দিয়েছিলেন, সে আটা আমার মাথার থেকে বাতাস উড়ে নিয়ে চলে গেছে, আমার সোলফোল না খা আছে, এখন কি করবেন করেন। তো ওকে আবার 10 কেজি আটা দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু রাস্তার মধ্যে সুলাইমান নবী বসে আছে, কালাচল ছোট্ট সুলাইমান বসে আছে। বলছে বুড়িমা তুমি এক্ষুনি কানতে কানতে গেলে, আবার মাথাত করে তুমি নিয়ে আসিচ্ছ আর হাসিচ্ছ, কারণ কি? করছে বাবু কথা খোঁজ না, আমাকে 5 কেজি আটা তোমার বাপ দিছিল, সে আটা বাতাসে উড়ে নিয়ে চলে গেছে, আমি গেছন তারই জন্য আবার আনবার, তা আমাকে 10 কেজি আটা দিচ্ছে, সেই জন্য না ফুর্তি হতে। তখন সুলাইমানের কথা, খবরদার যা, আবার যা আমার বাপের কাছে যা, ওই আটা ঢেলে ধুয়ে যা যা। যেই যখন আমি ফিরে গেছে আটা ঢেলে থো, তখন কথা যে দাউদ আলাইহিস সালাম আমি আটা নেব না, আমি আটা ঢেলে নেন। কে ব্যাপার? কইছে না কথা আছে। কি কথা? কইছে কথা আর কি, আমি 10 কেজি আটা নেব না। শিখে দিয়েছে। তখন 50 কেজি একটা বস্তা দিয়ে দিয়েছে। আবার রাস্তায় বসে আছে, দেখা যাচ্ছে সুলাইমান নবী শান্তি, এই তুমি আটার বস্তা নিয়ে যাচ্ছ, কারণ এখন যা বলো যে আটা উড়ে নিয়ে গেছে ওই আটা দাও। আল্লাহু আকবার। বিচার কাক কয়? বিচার কাক কয়? দেখেন এগুলো হচ্ছে রাষ্ট্রশক্তির বিচার, এগুলো বিচারের বক্তৃতা করবো না। সোয়াব লিয়ে দা জুম্মা ঢালিয়া গোটা জুম্মা সোয়াব দিয়ে ভরে দিচ্ছে, এই কথা কন। আর যে কয়জন নামাজ পড়ছে তারই 15 আনা মানুষ কিস্তির সাথে জড়িত, এই কথা কন। ইমামতি ঘুঙ্গুর দিয়ে ইমামতি করছে, মনে হচ্ছে জিবরাইল বলছে ওটা। দেশের মানুষের যদি শান্তি না হয়, একদম আল্লাহর হেদায়েতের রাস্তা বন্ধ, মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যাবে। সব বাদ দিয়ে আগে শাসন ব্যবস্থা কোরআনের হতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন